অনেক বেশি সুন্দরী মেয়ে হলেও তার কিন্তু সবসময় সুখ হয় না। সুখ নির্ভর করে তার কপালের উপরে। কপাল যদি ভালো থাকে, তকদির যদি ভালো থাকে, তাহলে তাকে সুন্দর হতে হয় না। অনেক কম সুন্দর মেয়েও আছে, তারা সংসারে অনেক যত্নে থাকে, অনেক ভালোবাসা পায় সবার। আবার অনেক সুন্দরী মেয়ে আছে যাদের কপালের সংসারে কোনো সুখ জোটে না, স্বামী সন্তান কারো কাছেই তারা ভালো হয় না। এরকমই এক ঘটনা আমাদের মিনু ফুপু। মিনু ফুপু ছিল দেখতে অনেকটাই একেবারে নায়িকা ববিতার মতো সুন্দরী। ছোটোবেলায় যখন নাকি গ্রামে থাকতেন, তখন গ্রামের লোক মিনু ফুপুর বিয়ের জন্য পাগল বানিয়ে ফেলতো। ওই গ্রামেরই এক ছেলে, গায়ের রং ছিল তার খুবই কালো, একদম অনেকটা পাতিলের তলায় যে রংটা থাকে সেই রকমই রং। দেখতে আহামরি কিছুই না, কিন্তু বংশটা ভালো ছিল। এখন সে তো মিনু ফুপুকে বিয়ে করবেই করবে। মিনু ফুপুর বাবা ভাই কেউ তো রাজি ছিল না, কোনো উপায় নেই, তাহলে মিনু ফুপুর ওখানে টিকতেই পারবে না, এরকম একটা অবস্থা ছিল। শেষমেশ বাধ্য হয়ে মিনু ফুপুকে ওই ছেলের চাচা চাচি যে বিয়ে করিয়ে নিয়ে আসলো। চাচার অবস্থা ভালো ছিল, চাচা বেশ নামদামও ছিল। তারপর মিনু ফুপুর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর সেই মিনু ফুপুর বাবা মা তখন ভেবেছিল যে নিশ্চয়ই পরিবারটা ভালো আছে, চাচা চাচি ভালো আছে, তাহলে হয়তো কপাল ভালো হতেও পারে, ছেলেটা বদল হতেও পারে, চেহারায় আর কি আসে যায়, কম সুন্দর দিয়ে আর কি হবে। যাই হোক, তারপর মিনু ফুপুর বিয়ে হলো, সংসার হলো, ঘরে ছেলে পুলেও আসলো। প্রথম প্রথম বেশ ভালোই রোজগার করতে থাকলো মিনু ফুপুর জামাই। কিন্তু মিনু ফুপুর জামাইয়ের যে চরিত্র খারাপ ছিল, এটা মিনু ফুপু কখনো বুঝতেই পারেনি। তার মিষ্টভাষী ছিল, কথা বলতো খুব সুন্দর। একদিন হঠাৎ মিনু ফুপুর বাড়িতে মিনু ফুপুর হাজব্যান্ড এসে বলে যে আজকে একটু ভালো মন্দ রান্না করো, দুইজন মেহমান আসবে, আমার দুজন বন্ধু আসবে। তো বন্ধু আসবে ভালো কথা, মিনু ফুপু যখন নাকি রান্নাবান্না করেছে তখন মিনু ফুপু খাবার টেবিলে সাজিয়ে দিয়ে গেছে, তখন ওনারা খাচ্ছেন। তখন তারা সেই মিনু ফুপুর জামাই মিনু ফুপুকে পরিচয় করে দিচ্ছে যে সে নাকি তার বোন হয়, মিনু ফুপু তার বোন হয়। মিনু ফুপু কথাটা শুনে ফেলে বাইরে থেকে। তখন মিনু ফুপু ওনারা যাওয়ার পর জিজ্ঞেস করে, তুমি আমাকে কাকে পরিচয় করে দিলে যে আমি তোমার বোন বলে? তখন বলে কি যে না না কই, আমি তো এই কথা বলি নাই, এমনি আমি আমার বোনের কথা বলছিলাম। যাই হোক, মিনু ফুপু তখন বুঝতে পারে না, ভাবে যে কি জানি হয়তো এমনি মিনু ফুপু মনে হয় নিজেই ভুল বুঝেছে। তারপর বেশ কিছুদিন পর, 1.5 বছর বা 2 বছর পর, একটা মহিলা আসে হঠাৎ মিনু ফুপুর বাসায়। মহিলার সাথে ছোট্ট কোলে একটা বাচ্চা বাচ্চা নিয়ে আসে। এখন বলছে যে মিনু ফুপু বলছে কি আপনি ওই বাসায় কোথায় অ্যাড্রেস পেলো কী পেলো কিছু জানে না, মিনু ফুপু চিনে না। বাসায় এসে হাজির। এখন বলছে যে এই নামে এই লোক এখানে থাকেন। আমি বলছি হ্যাঁ থাকেন। উনি তো আমার স্বামী। উনি আপনার স্বামী মানে? আমি তো ওনার ওয়াইফ, উনি আমার স্বামী, আপনার স্বামী কিভাবে হয়? তারপর ওই মহিলা বলছে যে হ্যাঁ উনি তো আমাকে বিয়ে করেছে, আমার একটা মেয়েও হয়েছে, মেয়ে হয়েছে পরে উনি একদিন গিয়েছিল আর কখনো যায়নি। এখন তো আমি আমার মেয়েকে নিয়ে কী করবো, আমার ভরণ পোষণ দেয় না, কিছুই করে না। মিনু ফুপুর তো মনে হলো তখন আকাশটা ভেঙে পড়লো তার মাথার উপরে। সে তখন অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, যে কী বলছে এসব। তখন ওই মহিলা বলছে কেন, আপনি তো ওনার বোন। আমি তো, আমার ভাইরা তো আসছিল দুইজন, যখন নাকি আমাদের বিয়ে ঠিক হয়, আমাকে বিয়ের প্রস্তাব করে, তারপর তো আমার ভাইরা দেখতে আসছিল, তখন তো আপনাকে বলেছে যে এই বাসায় ওনার বোন থাকে, বোনের বাচ্চারা আছে, ওখানে উনি থাকেন। এইভাবে তখনই তো আমার ভাইরা আমাকে বিয়ে দিয়েছে। ওটা দেখেই আমার ভাইয়ের সাথে ওনার ব্যবসার একটা সম্পর্ক ছিল। এই তো যাই হোক, মিনু ফুপু তো ওই মহিলাকে ঘরে ঢুকতে দিল না, আর যে না আমি কিছু জানি না, তুমি আমার বাসা থেকে এখন যেখান থেকে আসছো বাবা তুমি ওখানে চলে যাও। আসলে এটা কোনো মেয়েই তো মানতে পারে না, এটা মেনে নেওয়ার কথাও না। ওই মহিলাও কিন্তু মিনু ফুপুকে দেখে একটু অবাক হয়েছিল যে এত সুন্দর একজন মহিলা যার ওয়াইফ থাকে, সেই লোক আবার বিয়ে কিভাবে করে। মিনু ফুপু বললাম না নায়িকা ববিতার মতো ছিল দেখতে। তারপর সেই মহিলা চলে গেল। তারপর যখন নাকি মিনু ফুপুর হাজব্যান্ড বাসায় আসলো, এই তো তারপরে যাই হোক জানাজানি হলো, কিছু তার করার নাই আসলে। মিনু ফুপুর যেভাবেই হোক, মিনু ফুপু পরে ওই লোকটাকে, ওই ওয়াইফটাকে ডিভোর্স দিয়েছিল। এরপর বাকি জীবন মিনু ফুপু, তারপর যাই হোক মিনু ফুপুর বাকি জীবনটা সেই লোকের সাথেই কেটেছে। যেভাবেই কাটুক ওভাবেই উনি পার করেছিলেন। আমার ভিডিওটা ভালো লাগলে, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আর এরকম এই ধরনের বাস্তবধর্মী জীবনের গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।